তাহলে স্কিমগুলোর আগে তো লাইতো না করে খুশি পাইনি। ঠিক আছে 3 তারিখে বিকলে এই ব্রিজ নিজাম যদি করে দিব বুঝছো, আর না যে নিজাম যদি করে না দেয় ওই রাস্তার মধ্যে ভালো দিন নেলিবা ওরা করলে না কেন এমপি সাহেব করছে না। তোমরা এখন অন্যান্য চা বাগানে আত্মীয় স্বজন আছে না নি তোমরা? ওই মৌলভীবাজার সিলেট আছে না, ফোন করে কইবা কি গো রেনকোট পাইছস নি? আমরা তো পাইছি। দেখবাই না এরা চলতে চলতে পড়বো, কইবা যে আমের চারা পাইছস নি? আমরা তো পাইছি। এরপরে দেখো না ওই এলাকার নেতারে কিভাবে দৌড়ানি তোলা এরা। হ্যাঁ কইবা আরো একটা আছে, এখন যদি মেয়ে বিয়া দাও একটু বুঝা দিবাই, কইবা যে আরে ব্যারিস্টার সুমন আমার এমপি, অত পাতলা করে দিতাম না, ভালো করে ছেলে নিয়ে আসুন। আমি তো তোমার দিকে না, আমি তো শপথ নিছি বিধাতার দিকে, যে বিধাতা তুমি আমারে সম্মানিত করছো, এদের ভোটের মাধ্যমে আশীর্বাদ করছো, এবং তোমার দিকে তাকাই তো আমি শপথ নিছি যে যতদিন এমপি আছি আমি আপনাদেরকে দেখে রাখবো, সুখে দুঃখে সবসময় আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো, এটাই আমি কথা দিচ্ছি। আচ্ছা কতগুলো আনছি আমরা 250 দিচ্ছি কেন? 250 আর এখানে দিয়েছি 150 মানে 200 দিয়েছি। কেমন আনি? আমি বলছি যে একটাই কথা, আমার গাছ যেরকম চেহারা দেখলে বোঝা যায় যত্ন হয়েছে কিনা, বোঝা যায় না। আপনারা যে গাছ চা গাছ যত্ন হয় বলেই তো সুন্দর হয় নাকি? আমি আরো 4.5 বছর এমপি আছি, যদি কোনো আল্লাহর যদি কোনো বা উপরওয়ালার যদি কোনো কি না থাকে, 4.5 বছর পরে যখন আমি চলে যাব এমপি থেকে, তখন আমি দেখে যাইতে চাই গাছ যেভাবে যত্ন হইলে সুন্দর হয়, আমার চা বাগানের মানুষদের চেহারাও যেন যত্ন। আপনাদের চেহারা দেখলে যেন বোঝা যায় যে এটার মধ্যে যত্ন হয়েছে। আপনারা আমাকে এমনিতেই ঋণই করছেন অনেক বেশি। আমার সবচেয়ে ভালো লাগার জিনিসটা হচ্ছে গিয়ে যে এমপি হিসাবে কি দিলাম না দিলাম পরে, কিন্তু মাত্র 4 মাসে এই পর্যন্ত 4 বার এসে আপনাদের কাছে দাঁড়াইছি আমি। আপনারা তো এখন অন্তত তো বলতে পারেন যে আমাদের এমপি কেটা এমপি আসে, তাদের 2টা কথা বলা যায়। আপনি যদি নাও চান তাও এখন আমি পাশে থাকি। না আপনি আর একদম দিচ্ছি এখন আর পাশে থাকতো না, তাও হবে না, কারণ আমি তো তোমার দিকে না, আমি তো শপথ নিছি বিধাতার দিকে, যে বিধাতা তুমি আমারে সম্মানিত করছো, এদের ভোটের মাধ্যমে আশীর্বাদ করছো, এবং তোমার দিকে তাকাই তো আমি শপথ নিছি যে যতদিন এমপি আছি আমি আপনাদেরকে দেখে রাখবো, সুখে দুঃখে সবসময় আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো, এটাই আমি কথা দিচ্ছি। 250 দিছি এবার, এখন এর ভিতরে অনেকে পাবে না, কারণ 250 তো না, তো আরো বেশি তো শ্রমিক, বিশেষ করে মহিলারা। আমি কথা দিছি 24টা চা বাগান, 24টা চা বাগানের একজন মহিলা শ্রমিকও আমার এই রেইনকোটের বাইরে থাকবে না, পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে। এবং আরো কথা দিছি, তোমরা এখন অন্যান্য চা বাগানে আত্মীয় স্বজন আছে না নি তোমরা? ওই মৌলভীবাজার সিলেট আছে না, ফোন করে কইবা কি গো রেনকোট পাইছস নি? আমরা তো পাইছি। দেখবাই না এরা চলতে চলতে পড়বো, কইবা যে আমের চারা পাইছস নি? আমরা তো পাইছি। এরপরে দেখো না ওই এলাকার নেতারে কিভাবে দৌড়ানি তোলা এরা। হ্যাঁ কইবা আরো একটা আছে, এখন যদি মেয়ে বিয়া দাও একটু বুঝা দিবাই, কইবা যে আরে ব্যারিস্টার সুমন আমার এমপি, অত পাতলা করে দিতাম না, ভালো করে ছেলে নিয়ে আসুন। হ্যাঁ মেয়ে আনতে গেলেও, বিয়েতে আনতে গেলেও কইবা বুঝা আনবো, ভালো মেয়ে ছাড়া আনতাম না, ছেলে মেয়েতে বিয়া করাই ভাই। কারণ মনে রাখবা আমি আছি, যার কেউ নাই তার আপাতত, যার মা নাই, যার বাপ নাই, মনে রাখবা ব্যারিস্টার সুমন আছে। ব্যারিস্টার সুমন মাল বানাইতে আসে নাই, তোমাদেরকে সুখী করতে আইতে আসে। আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, সারা জীবন তোমাদের জন্য গোলামি করলেও আমার কম হয়। আমি এত কৃতজ্ঞ, আমি আমার মার কাছে যেভাবে কৃতজ্ঞ, আমার মা জন্ম দিছে আমার পেট থেকে, আর তোমাদের কাছে কৃতজ্ঞ তোমরা আমার এমপি হিসাবে জন্ম দিছ। এই ঋণ পরিশোধ করার না, শুধু আশীর্বাদ করবে যে প্রতিটা দুঃসময়ে সুসময়ে যেন আমি তোমাদের পাশে থাকতে পারি। তোমাদের অনুষ্ঠান আচার
তোমাদের মন্দির, তোমাদের রাস্তা, এই যে কালকে একদিনের গিলানির রাস্তাটা করে দিছে, ওই যে এই মন্দিরের মধ্যে যে ঢুকে যে রাস্তাটা গানঘরের সামনে একদিনের রাস্তা করে দিছি। নিজাম চৌধুরীরা কইছে করে দাও, কইরা দিছে একদিনে। আজকে তোমরা আশ্চর্য বা 4 দিনের মধ্যে 70 লাখ টাকার খালি রাস্তার কাজ চলতেছে সোনারঘাটে আর মাধবপুরে মিলাইয়া। এর মানে হচ্ছে গিয়ে কাজ কি পরিমাণ হওয়া সম্ভব এটা আমি দেখাই দিতে চাই। তাহলে এর মানে কি আগে কি টাকা আইছে না? আগে কি নেতা ছিল না? না আগে কি এমপি ছিল না এলাকায়? আগে কি মন্ত্রী ছিল না এলাকায়? তাইলে ভাই, তাইলে রে ভাই কেন কেন রে ভাই মাসের পর মাস, কেন রে ভাই বছরের পর বছর আগুনে পুরাইলা, রইতে পুরাইলা, আর বৃষ্টিতে ভিজাইলা? এইটা আর বেশি দিন না, তোমাদের ছেলে মেয়েরা প্রশ্ন তুলবে আর কিছুদিন। প্রশ্ন তুলে বলবে যে কেন আপনারা আমাদের ভোট নিয়ে আমাদেরকে এত নির্যাতন করলেন। জননেত্রী শেখ হাসিনা তো কোনোদিন শ্রমিক ভাই বোনের জন্য চাইলে সবই দেয়, কিন্তু আমাদের নেতারা মধ্যখানে আইসা খালি পাতলা মারে। এইবার বুঝতে শিখেন, এইবার বুঝতে শিখেন, পাতলা মারার দিন শেষ, নতুন বাংলাদেশ। কে পাতলা মারার দিন শেষ, নতুন বাংলাদেশ। কি নতুন বাংলাদেশ? আমার সাথে পাতলা মারার দিন শেষ, নতুন পাতলা মারার দিন শেষ, নতুন বানাও। দুর্নীতি করার দিন শেষ, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ 6 জুন নাই গেলে খাইছো না? আবার কও দুর্নীতি করার দিন শেষ, নতুন বাংলাদেশ। একসাথে দেব দুর্নীতি করার দিন শেষ, নতুন বাংলাদেশ। আরো তুই তুই বলবো করার দিন শেষ, নতুন বাংলাদেশ। পাতলা মারার দিন শেষ, নতুন বাংলাদেশ। এই তোমাদের সাউন্ড যত বেরোবে সারা বাংলাদেশ তত সচেতন হবে। তোমাদের যা লাগে, আমি এখন ভবিষ্যতে চিন্তা করতেছি বুটের ব্যবস্থা করব। বুট বুঝো? গামবুট বুঝো? এই যে কাদায় কাদায় যে যাও, ছোট এক ধরনের জুতা আছে যেগুলাতে পায়ের মধ্যে আর কাদা মাটি এগুলা বা কোনো কিছুতে পা কাটবে না, জীবাণু লাগবে না। এইটার জন্য আমি চেষ্টা করতেছি বুটের ব্যবস্থা করব। কারণ হইল কি, আমার ইচ্ছা বাইরে থেকে যে পর্যটক আইব দেখার জন্য, দেওয়ানদি বাগানে ঢুকলে যেন মনে করে এটা কি মালয়েশিয়া আইসিনি, এটা কি বিদেশ আইসিনি। শ্রমিকদেরকে দেখতে খুব ভালো দেখা যায়। কারণ একটু ভালো দেখাইলে কি খারাপ হয়? একটু শান্তি পাইলে কি তোমরা খারাপ হয়? আমি শান্তি দেওয়ার চেষ্টা করি। আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যানেজার সাহেবরে এই আয়োজন করার জন্য। নিজাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা রইল। আর চাপে চাপে তোমরা সব পেয়ে যাবা। চারা গাছ কত দিছো? আম গাছ এখানে আমরা আম গাছ দিছি 500 দিছি, আর আগেও দিছি 500 1000-এর মতো। হ্যাঁ, কিছুদিন আগে যে আপনার গাছগুলা চেষ্টা করবা দেওয়ানদি বাগানের সবাই যেন আম গাছটা পায়, এটা চেষ্টা করবা। যদি লাগে আনাইয়া সব গাছগুলা লাগাইছো যেগুলা দিছিলাম, যত্ন করনি না। যদি তোমরা এখানে যদি চারা না হয়, তোমরা এখানে যদি তোমরা চা বাগানের চারা আছো, তারা তো গাছের চর্চা না পড়বো ভালো। তোমাদের রাতে যদি কোনো চারা মরে, তাহলে আমি কিন্তু বিষের বোতল নিয়ে এসে খাইয়া মরে যাবো। এটা কিন্তু করা যেত না। আর তোমরা গাছের চারা নাম আমি প্রথমে খাইতে চাই। হ্যাঁ, কও বাদাম দিলা, বাদাম দিলা খিতা বাদাম দিলা। ও তাহলে এটা করে দিলাও। এটা তোমার কয়দিনের ভিতরে দরকার? 3 তারিখ তাহলে স্কিমগুলার আগে দিলাইতে না করে খুশি পাইনি। ঠিক আছে, 3 তারিখে ভিতরে এই ব্রিজ নিজাম চৌধুরী করে দিব, বুঝছো? আর নাই যে নিজাম চৌধুরী যে কইয়াত না দেয়, ওই রাস্তার মধ্যে ভালো দিন নেলিবা। ওরা করলে না কেন? এমপি সাহেব করছে না? হ্যাঁ, সুমন ভাই কইয়া গেছে না? আমি টাকা বরাদ্দ দিতেছি, এর ভিতরে ব্রিজ করে নেবে। ঠিক আছে, যে জায়গা গতি দিয়ে জায়গা। এমপি ব্যারিস্টার সুমনের সকল আপডেট নিউজ সবার আগে দেখতে ব্যারিস্টার মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।